শোনা যায় শ্রী গোপীমোহন ঠাকুরের মেয়ের অকাল মৃত্যুর পর তার দেহ বা মূর্তি এই পাথর ঘাটেই ভেসে উঠেছিল এবং সেখান থেকেই মায়ের মন্দিরের সৃষ্টি। ছয় ছয় করে মোট 12টি শিবের মন্দিরের মাঝে মায়ের অবস্থান ও পিছনে শ্রী রাধা ও কৃষ্ণের অসাধারণ চোখ জোড়ানো মূর্তি। ঠিক সেই পাথরঘাটেই বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে আমাদের শ্যামনগরেরই ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত, সিদ্ধেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত, চৌরঙ্গীতে মা দীনতারিণী কালী মন্দিরের প্রধান পুরোহিত ও শ্যামনগরের রামকৃষ্ণ মিশনের প্রধানরা এই আরতি করেছিলেন মায়ের মন্দিরের সামনেই। সাথে এই গঙ্গা আরতির মূল উদ্দেশ্য হলো পুরনো মুলাজোর গ্রাম এবং আধুনিক শ্যামনগরের মেলবন্ধনের উৎসব। প্রাচীন মুলাজোরের বিভিন্ন ঐতিহ্য, যেমন বর্ধমান রাজার গড় ও তার কুলের শ্যামগোপাল, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বাসভূমি এবং সর্বোপরি রায়গুণকর ভারতচন্দ্র যিনি অন্নদামঙ্গল রচনা করেছিলেন তার সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন, যেগুলি আজ প্রায় বিলুপ্ত। কেবল আমাদের এই লাইব্রেরি ও মন্দির এখনও রায়গুণকর ভারতচন্দ্রের সাথে যুক্ত। এই গঙ্গা আরতি শেষে প্রাচীন মুলাজোরের কিছু ঐতিহ্য এবং মায়ের মন্দিরের কিছু বিশেষত্ব ডকুমেন্টারি করে জায়েন্ট স্ক্রিনে দেখানোও হয়েছিল শেষে। দক্ষিণেশ্বর মন্দির সৃষ্টির প্রায় 50 বছর আগে এই মন্দিরের সৃষ্টি এবং রানী রাসমণি স্বয়ং এখানে আসতেন নৌকাপথে যাত্রা করার সময়। মায়ের মন্দিরের আদলেই খানিক দক্ষিণেশ্বরের মন্দিরও সৃষ্টি। প্রসঙ্গগত বলি, আমার বাবা বলছিলেন রামপ্রসাদ নাকি গান করতে করতে এই মন্দিরের সামনে দিয়ে গঙ্গাপথে যাচ্ছিলেন। সেদিন আমাদের দক্ষিণাকালী মা পশ্চিমে ঘুরে যান গান শোনার জন্য। এই কারণেই আমাদের মায়ের ঘরে দুটো দরজা লক্ষ্য করা যায়, একটা দক্ষিণে আর একটা গঙ্গার দিকে পশ্চিমে। এত ঐতিহ্যময় শ্যামনগরের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় বিভিন্ন জিনিসের পুনরুদ্ধার ও অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নের আর্জি জানিয়ে এই গঙ্গা আরতির সূচনা হয়। প্রতি বছর মায়ের জন্মদিনে 31শে বৈশাখ ও রাস পূর্ণিমাতেই এটি পালন করা হবে, এমনটাই জানা যায় কমিটির কর্তৃপক্ষদের থেকে। প্রচুর লোক সমাগম এবং মনে একটা প্রশান্তি নিয়ে সেদিন বাড়ি এসেছিলাম। প্রথম বছর বলে হয়তো কিছু এদিক ওদিক হয়েছিল প্রদীপের আগুনের জায়গায়, তবে পুরো ব্যাপারটাই খুব সুন্দর ছিল।